না কয়দিন আগে ব্লাউজ ছাড়া শাড়ি পরে এসে আন্দোলন করে, তা জেনা তো হবেই, ধর্ষণ তো। মাছকে খোলা রেখা বিড়ালে পিটাইলে লাভ আছে? মাছ খোলা থাকবে। আমার দাদিকে দেখেছি, আমার মনে নেই আমার দাদি ভাবে শাড়ি পরেছে, তা আমি কেন নামবো না? তোর দাদির বয়স কত ছিল, তোর বয়স কত রে বান্ধব? তো দাদির বয়স ছিল 100, এই কারণে হে ব্লাউজ পরলেও কি না পরলেও কি। আর তোমার বয়স কত? তুমি তো ব্লাউজ পরেও ঠিক থাকতে পারো না, আর না পরে ঠিক থাকবা কেমনে বুঝো? এদের কারণেই তো আজকে সমাজে ধর্ষণ বাড়ে। এই জন্য যতক্ষণ পর্যন্ত পর্দার অনুযায়ী, বিধান অনুযায়ী না চলবেন, এই সমাজকে পরিবর্তন করার জন্য পর্দার বিধান ছাড়া, সেটা পুরুষের হোক নারীর হোক, এই বিধান ছাড়া ধর্ষণ কোনোদিন বন্ধ করা সম্ভব নয়। প্রত্যেক দিন পত্রিকায় চোখ রাখলে পাওয়া যায় অমুকে এত বছর, দেখেন না ওই যে কয়দিন আগে 45 বছরের মুরব্বী কলেজের টিচার 20 বছরের যুবককে বিয়ে করে বসে গেছে। কেন এটা? কেন এটা? সমাজে পরকীয়া চলতেছে বেশি বেশি, জেনা বেশি বেশি বাড়তেছে, আর শেষ জামানায় যার সন্তান বাড়বে, এটা রাসূলের হাদিস। এই জেনার কারণে যার সন্তান বাড়ে, জেনার কারণে যার সন্তান বাড়ে। এই কারণে ভাই, সমাজে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজ যেটাকে হালাল বলে, ইসলাম সেটাকে হারাম বলে। আর ইসলাম যদি হারাম বলে, সারা দুনিয়ার মানুষ হালাল বললেও সেটা হালাল হবে না। এজন্য হাদিস শরীফে রাসূল বলেন, এই যে যাদেরকে দেবর মনে করেন, অথবা যারা ভাবিকে ভাবি অথবা মা মনে করে কথা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু কাল মাউত। দেবর ভাবির সম্পর্ক এটা মৃত্যুর সম্পর্ক, মৃত্যুর সম্পর্ক। এটার সঙ্গে লেগে গেছে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার অবস্থা হবে। ভাবি কোনোদিন মা হইতে পারে না, মা মাই। আপন বোন কোনোদিন ভাবি হইতে পারে না, আর ভাবিও কোনোদিন আপন বোন হতে পারে না। যার জায়গায় সে তার সম্মান নিয়ে থাকবে। আল্লাহ পাক যেভাবে বলছেন, ভাবিও যদি হয়, শালীও যদি হয়, ভাষা হবে কর্কশ, সেটা পুরুষ হোক নারী হোক, এটা আল্লাহ পাকের বিধান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে নবীদের বিবিকে আল্লাহ পাক বলেছেন কর্কশ ভাষায় কথা বলো, খবরদার নরম ভাষায় কথা বলো না, সেখানে কোন যুবক অচানা ফোন দিলে আসসালামু আলাইকুম, হ্যাঁ, এখন যুবক মনে করে আহারে এত সুন্দর করে সালাম দিল, না জানি কত নামাজি কালামি। আপনি কে? হ্যাঁ, আমি কুটুম্বপুর থেকে বলছিলাম, বলুন তো। আছে না? এই যে মিষ্টি সুরটা দিল, এই মিষ্টি সুরটা কি যুবক বেগানা কোনো যুবকের জন্য শোনা জায়েজ নাকি বলা জায়েজ? এটা কার জন্য? এটা তার স্বামীর জন্য, কি ঠিক না? একটা নারীর পুষে রাখা মহাব্বত সব তার স্বামীর জন্য, একটা পুরুষের পুষে রাখা মহাব্বত সব তার বিবির জন্য, একটা পুরুষের পুষে রাখা চক্ষু সব তার বিবিকে দেখার জন্য, আর একটা নারীর পুষে রাখা চক্ষু সব তার স্বামীকে দেখার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, পুরুষরা অকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকেও বলে দিয়েছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এদিকে পুরুষদেরকে বলেছেন, ওদিকে নারীদেরকে বলেছেন, খবরদার তোমরা তোমাদের চক্ষুটাকে হেফাজত করো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের চক্ষুটাকে নিচের দিকে তাকায় তারপরে সমাজের ভিতরে হাঁটবা। পুরুষদেরকে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষরা, হে যুবকেরা, স্কুল কলেজের ছেলেরা, তোমরা যখন সমাজের ভিতরে ঘুরো, তোমরা চক্ষুটাকে নিচের দিকে নামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষদেরকেই বলেন নাই, নারীদেরকেও বলেছেন। আবার শুধু নারীদেরকেও বলেন নাই, পুরুষদেরকেও বলেছেন। আজকে আমরা সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে কথা বলি, কিন্তু পুরুষদের পর্দার ব্যাপারে কথা বলা দরকার আছে না নাই? নারীরা পর্দা করবে, এটা নারীদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে আদেশ দিয়েছেন, যার কারণে নারীরা পর্দা করবেন। আর পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরাও তোমাদের নজরকে হেফাজত করো, যার কারণে পুরুষদের উচিত পর্দায় করা। এ মুসলমান, পর্দা যতদিন সমাজের ভিতরে অ্যাক্টিভ না হবে, যতদিন পর্যন্ত পুরুষরা তাদের চক্ষুর হেফাজত না করবে, যতদিন পর্যন্ত নারীরা তাদের চক্ষুর হেফাজত না করবে, ততদিন ধর্ষণ আর জেনা ব্যভিচার বন্ধ হবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কিনা?
হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে। ঠিক না? শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে। ঠিক না? পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য? কথা কয় না কেন? না পছন্দ হইতেছে না এই কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষেরা, এ যুবকেরা, এই স্কুলের ছেলেরা, এ মুরব্বীরা, মুরব্বীদেরও পর্দা আছে। আমাদের সমাজের কিছু মুরব্বী আছে, এরা মুরব্বীর ভাব ধরে কিন্তু মজা নেয়। কথাটা একটু শুনতে খারাপ লাগলেও সত্য। বলে, মা তুমি তো আমার মায়ের সমান। আমার ভাতিজি এদিকে হাত দিতেছে, এ কি জায়েজ হইল? এই এটা আপন ভাতিজি হইলো একটা কথা। স্কুলের যে কোনো একটা ছাত্রীকে ধরে গলায় জড়ায় ধরে বুকে নিয়ে বলতেছে, আমার মেয়ে আহারে কত সুন্দর রেজাল্ট করছে, অথচ মেয়েটা হইলো 18 বছরের যুবতী। এই চাচার কি জায়েজ হয়েছে না এই মেয়েরে ধরা? এগুলো হইলো বুড়া ভাব ধরেন না, খারাপ লোক। এদেরও পর্দা জরুরি, বুঝছেন? এদেরও, যদি কোনো পুরুষ মুরব্বী হয়, যদি কোনো নারী মুরব্বী হয়, বয়স 60 বছর হোক, কিন্তু তার ভিতরে যদি নোংরামি স্বভাব থাকে তাহলে তার সঙ্গে পর্দা করা ওয়াজিব। আর যদি কোনো পুরুষ মুরব্বী, নারী হোক পুরুষ হোক, সে মুরব্বী হওয়ার পরে যদি তার ভিতর থেকে ওগুলো না থাকে, তার ভিতরে দুনিয়াবি কোনো টেনশনই নাই, কোনো ফিকিরই নাই, তাহলে তার সাথে পর্দা না করলেও চলে। শরীয়ত এটাকে শিথিলতা দিছে। আবার কোন মেয়ে বয়স 9 বছর কিন্তু সব বুঝে পেকে গেছে, আছে না? স্কুলে পড়ে মাত্র 3-তে কিন্তু প্রেম করছে এই পর্যন্ত 5টার সঙ্গে। আবার এরকম ছেলেও আছে বয়স মাত্র 11 বছর কিন্তু এর 7টারে শেষ। এই ছেলের সঙ্গেও একটা মেয়ের পর্দা করা ফরজ, যদিও সে নাবালেগ। আবার ওই মেয়ের সঙ্গেও একটা পুরুষের পর্দা করা ফরজ, যদিও সে নাবালেগ, কারণ এর বেশ পেকে গেছে বেশি। এই কোরবানি দেওয়ার জন্য কিছু মাসালা আছে। ছাগলের যদি বয়স কম হয় কিন্তু হৃষ্টপুষ্ট হয়, তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যায়। কেন? কেন হৃষ্টপুষ্ট? এই নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে মাসালা একই। এই কারণে মুরব্বী যেগুলোর ভিন্নতি ধরছে, যদি বুঝেন এদেরকে সাইজ করবেন। শুধু মুরব্বী না, সমাজের যারাই সমাজে নারীদেরকে উত্তপ্ত করবে, আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে উত্তপ্ত করবে, সেটা চোখ দিয়া হোক, জবান দিয়া হোক, অন্য কোনো কিছু দিয়া হোক, এদেরকে দেখার সাথে সাথে এদেরকে বিচার করবে। তোর ঘরে তুমিও তো একটা মায়ের ঘরে জন্মে, তোমারও তো ঘরে বোন আছে। কিভাবে তুমি পছন্দ করো একটা মেয়ের দিকে এভাবে তাকানো? এক সাহাবী রাসূলের কাছে আসছেন, বুঝেন খুব সুন্দর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বুঝবেন, ডাক দিয়া বলে, পয়গম্বর আমার জেনা করতে মন চায়, জেনার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কাকে বলে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনা করবা তুমি? অন্যান্য সাহাবা একরাম দেখে ডাক দিয়া বলে, বেটা কি বলস? রাসূলের কাছে কি বলতেছস? মাথা ঠিক আছে নি? দেখেন না পোলাপানের যদি বেশি একটু বয়স, মানে অল্প বয়সে পেকে গেলে, দেখেন না বাপ রেখে আব্বা আমার বিয়ে দাও। অল্প বয়সে পেকে গেলে, বয়স 18, বয়স 19, আমার বন্ধু মানুষ, আর বিয়ে হয়ে গেছে কালকে, আপনি আমার দিকে নজর টজর দেন না, এটা কি? বাবা গায়ে তোর বয়স কত? বয়স যা হোক, হে আমার লগে পড়ছে, হের বয়স কত, তোর বয়স কত? এই একই ক্লাসে 7-8 বছর 10 বছরের ডিফারেন্সের মানুষ পড়ে না? এর বয়স, বন্ধুর বয়স 25 বছর, তাই না বিয়ে দিচ্ছেন, এর বয়স 18। আব্বা আমি দেখেন আমার বন্ধুরা দিয়ে বিয়ে দিছে, ওই যে অল্প বয়সে পাকছে যে, এই কারণে লজ্জা নেই। এই হলো হালত। এখন মাথা গরম হয়ে গেছে তো, যার কারণে লজ্জা শরম মাথা খায়া বাপের কাছে যায়, বাবা বিয়ে করবো।
এখন সাহাবী গুনাহের বেশি আশঙ্কা করতেছে, যেহেতু রাসূল হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, রাসূল জানে, সাহাবীও জানে রাসূলের কাছে গেলে একটা সলিউশন হবে। এই কারণে যে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, কি বলো তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলতে তোমার লজ্জা লাগে না? রাসূল ডাক দেয়া বলতেছে, চুপ থাকো, তাকে কথা বলতে দাও, সে কি বলে একটু শুনে নেই। সাহাবী ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়। রাসূল তার মাথায় হাত দিয়া বলে, বলো তো, তোমার ঘরে মা আছে নাকি? বলে হ্যাঁ। তোমার ঘরে বোন আছে নাকি? বলে হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে যদি কোনো মানুষ জিনা করে তুমি কি পছন্দ করবা? বলে না। তোমার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ জিনা করে তুমি পছন্দ করবা? বলে না, না, আমি পছন্দ করি না। তোমার ঘরে ফুফু আছে, ফুফুর সঙ্গে যদি তোমার কেউ জিনা করে তুমি পছন্দ করবা? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কশিন কালেও না। অর্থাৎ তোমার আপন কোনো মেয়ে যদি থাকে, বোন থাকে, মা থাকে, বিবি থাকে, এদের সঙ্গে কোনো পুরুষ জিনা করবে, এটা তুমি যেমন চাও না, তাহলে তুমি অন্য কোনো নারীকে সঙ্গে জিনা করবা। সেও তো কোনো না কোনো মানুষের বোন, সেও তো কোনো না মানুষের মা, সেও তো কোনো না মানুষের ফুফু, সেও তো কোনো না মানুষের বিবি। তুমি যেই জিনিসটা পছন্দ না করো সেই জিনিসটা কেন অন্যের সঙ্গে করতে যাও? আল্লাহ রাসূল তার বুকের ভিতরে হাত দিয়া ডাক দিয়া দোয়া করে, আল্লাহুম্মা গফিরহু, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। অতহির কলবাহু, হে রব্বুল আলামিন, তুমি তার কলবটাকে পরিপূর্ণ পবিত্র করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ভিতরে দুই হাত তুলে ডাক দেয়া করে, আল্লাহ, এই বান্দাকে মাফ করে দাও, তার অন্তর পবিত্র করে দাও। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না? হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, হে মাবুদ গো, তুমি বান্দারে মাফ করো, তার কলবের পরিবর্তন ঘটায় দাও। হে রব্বুল আলামিন, তুমি তারে মাফ করে দাও। এই বান্দা এখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার দিলের ভিতরে জিনাহের খায়েশাত 100% চলে গেছে, আর জিন্দেগিতে এটার নাম নিব না। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাসূল দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে, অন্তর পরিবর্তন করে দিছে। জিনা তো করতে মন চাবেই, কারণ এটা একটা খায়েশাতের জিনিস। আল্লাহ ফিতরাতি ভাবে বান্দার দিলের ভিতরে ঢুকায় দিছে। যুবকদেরও মন চায়, বুড়াগরও মন চায়, যার কারণে বুড়া বয়সেও দেখবেন মুরব্বীরা অন্য জায়গায় পরকিয়া করে। শুধু জওয়ানরাই না, সমাজে পরকিয়ার রোগে আক্রান্ত আজকে গোটা সমাজ, ঠিক কিনা? এটার জন্য মেয়েদেরও কিছু দোষ আছে, পুরুষদের তো আছে, মেয়েদেরও দোষ। কেউ যে দেখছেন না, কয়দিন আগে ব্লাউজ ছাড়া শাড়ি পরে এসে আন্দোলন করে, তা জেনা তো হবেই, ধর্ষণ তো। মাছকে খোলা রেখা বিড়ালে পিটাইলে লাভ আছে? মাছ খোলা থাকবে। আমার দাদিকে দেখেছি, আমার মনে নেই আমার দাদি ভাবে শাড়ি পরেছে, তা আমি কেন নামবো না? তোর দাদির বয়স কত ছিল, তোর বয়স কত রে বান্ধব? তোর দাদির বয়স ছিল 100, এই কারণে হে ব্লাউজ পরলেও কি না পরলেও কি। আর তোমার বয়স কত? তুমি তো ব্লাউজ পরেও ঠিক থাকতে পারো না, আর না পরে ঠিক থাকবা কেমনে বুঝো? এদের কারণেই তো আজকে সমাজে ধর্ষণ বাড়ে। এই জন্য যতক্ষণ পর্যন্ত পর্দার অনুযায়ী, বিধান অনুযায়ী না চলবেন, এই সমাজকে পরিবর্তন করার জন্য পর্দার বিধান ছাড়া, সেটা পুরুষের হোক নারীর হোক, এই বিধান ছাড়া ধর্ষণ কোনোদিন বন্ধ করা সম্ভব নয়। এরপরে দিল তো পরিবর্তন করা লাগবেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জবানের জিনা মুখ দিয়া বলা। কি জবানের জিনা? কি বলা আই লাভ ইউ, এটা জবানের জিনা। কান, এটার জিনা হইলো আই লাভ ইউ শোনা। চোখ, এটার জিনা হইলো মেয়ের দিকে নজর দেওয়া। হাত, এটার জিনা হইলো কালো কেশগুলো ধরে ধরে ঘ্রাণ নেওয়া, এটা হইলো হাতের জিনা। পায়ের জিনা হইলো পার্কের ভিতরে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়া। আর অন্তরের জিনা হইলো রাত্রেবেলা শুয়ে শুয়ে কল্পনা করতেছেন, আরে এই সেটারে যদি একটু, হ্যাঁ, ঠিক করেন না, এটা হাদিস। এটা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই বাস্তব। অন্তরের জিনা করে না মানুষ? দেখছে নায়িকাদেরকে ইউটিউবে, এখন শুয়ে শুয়ে বাস মনে মনে সব আকাশে আসছে, এই 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 এই, এটা অন্তরের জিনা। রাসূল বলেন, অন্তরের জিনা হলো কলব দিয়া চিন্তা করা,
এই জন্য প্রত্যেকটা জেনা যেটা জেনাহের কাছে যায়, আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না, 100 হাত দূরে থাকা লাগবে, 100 হাত দূরে থাকা। কেন? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা এমন একটা খারাপ জিনিস, সেটা রাস্তা খারাপ রাস্তা, এই রাস্তাটা ভালো রাস্তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিনাটা বান্দাকে হারামের দিকে নিয়ে যায়, জিনাটা বান্দাকে নাফরমানির দিকে নিয়ে যায়। এই কারণে দুনিয়ার জমিনে যত বাদশা বলেন, যত রাজা বাদশা বলেন, প্রত্যেকটা রাজা বাদশার পতনের পিছনে একমাত্র কারে ছিল? নারী। এই নারীদের পিছনে ছুটছে তো কাম মানে গেছে, বাস শেষ। নারীদের পিছনে যেই ছুটলো তার অবস্থাই বেগতিক। এই কারণে নারী এটা বড় খারাপ জিনিস, আবার নারী এটা বড় দামি জিনিস। দামি জিনিস যখন দামি হয়, এটা অনেক দামি হয়, যেমন বিরিয়ানি, কাচ্চি, এটা দামও বেশি। কিন্তু এটা যদি ঘরের ভিতরে রেখে দেন আর যদি পচে, এটা পাতেও নেওয়া যায় না। কিন্তু ভাত কম দামি জিনিস হইলেও এটা যদি একটু পচে, পানি দিয়ে একটু খালি ধুয়ে টুয়ে মোটামুটি পরের ভাতের সঙ্গে মিলাই দিলেও খাওয়া যায়। যে জিনিস যত দামি ওই জিনিসের সম্মান তত বেশি, যে জিনিস যত কম দামি ওইটার ক্ষতিও তত কম। নারী এটা জাতটা হইল দামি জাত। এই জাননে এই কারণ এই জাতিকে রব্বুল আলামিন যেভাবে দামি বানাইছেন, এরা যখন কম দামি হয় তখন এরা এমন কম দামি হয় যে এরা নর্দমার কীটের মতো হয়ে যায়। কলা যেমন ছিললে মানুষ কেউ খায় না, নারীও যেমন ছিলা অবস্থায় রাস্তায় বের হয় তখন তার দিকে কেউ তাকায় না। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসলে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা বলেন তো? স্বাধীনতা কি নারীকে ইসলাম বেশি দিয়েছে না কম? এটা জেনে বলতেছেন না না জেনে? কিভাবে বেশি দিছে দেখেন। একটা নারী যখন বাচ্চা থাকে, অপ্রাপ্ত বয়স্ক, তখন তার নারীর ভরণ পোষণের দায়িত্ব সব বাবা মার কাছে। এই নারী যখন বিবাহ হয়ে যায়, এবার ভরণ পোষণের দায়িত্ব কার কাছে? যখন স্বামী মারা যায় তখন কার কাছে? ছেলে সন্তান না? আর পুরুষ যখন নাবালেগ থাকে তখন কার কাছে? মা বাবার কাছে। যখন বালেগ হয়ে যায় এখন কার কাছে? নিজের কাছে। নিজের কাছে। ইসলাম বলে 18 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, নিজের কামাই নিজে করো, বাপরে খাওয়াও, মারে খাওয়াও, বিয়ে করছো বউরে খাওয়াও, বাচ্চারা খাওয়াও, শ্বশুরে খাওয়াও, শ্বশুরে খাওয়াও, তুমি খালি খাওয়াইবার, তুমি খালি খাইবা। বুঝেন নাই? তাহলে স্বাধীনতা বেশি দিল কারে? এখন তারা ওইটার থেকে কমায় কয়ে আমরা সমান অধিকার চাই। সমান অধিকার চাইতে গেলে তো লস তো তাদের, এটা তারা বুঝে না। দেখেন সমান অধিকার কেন তারা কি কে মনে করে? চাকরি করাকে সমান অধিকার মনে করে। আচ্ছা বলেন তো, একটা নারীর একটা হলো অধিকার, আরেকটা হচ্ছে দায়িত্ববোধ। একটা নারীর দায়িত্ববোধ হচ্ছে স্বামীর খেদমত করবে, স্বামীর ঘর মুছে দিবে, জামা কাপড় ধুয়ে দিবে, এটা দায়িত্ববোধ। আর এই নারীর অধিকারটা হচ্ছে স্বামী তাকে খাওয়াবে, এটা তার অধিকার। আচ্ছা বলেন, মেয়েরা যে সমান অধিকারের স্লোগান দিচ্ছে, একটা স্বামী তার কাজ হচ্ছে সে চাকরি করবে, বিবিকে খাওয়াবে, এটা তার কাজ। নারীর কাজ হলে সন্তান পেটে ধারণ করবে আর সংসারের কাজকর্ম দেখবে। এখন অধিকারের নাম দিয়ে আজকে সমাজের মানুষরা নারীদেরকে চাকরিতে নামাইতেছে। এখন মেয়েরা কি করে? চাকরিও করে, রান্নাবাড়িও করে, ঘরও ঝাড়ু দেয়, বাচ্চা কাচ্চাও পেটে ধারণ করে, বাচ্চাকে দুধও পান করায়, আবার রাত্রেবেলা মশারিও টাঙায় দেয়, আবার স্বামীর খেদমত করে, সবই করে। আর পুরুষ খালি চাকরি করে আর ঘরের ভিতরে এসে মজার মজার খায়। এখন সমান অধিকারের নামে মেয়েটা কি আসলে সমান অধিকার পাইলো না ঠকলো?
কোন পুরুষ তো কোন এই নারীটা যেহেতু পুরুষের একটা চাকরির দায়িত্ব নিয়ে নিল, কোন পুরুষ তো নারীর পেটে ধরা সন্তানের দায়িত্ব নিল না, কি ঠিক না? আপনারা কথা বুঝেন নাই মনে হয়। নারীর দায়িত্ব হইল নারী পেটে সন্তান নিবে, পুরুষ তো কোনোদিন এই দায়িত্বটা নেয় না এবং নিতে পারবেও না। তাতে আমরা যেহেতু তোমাদের কোনো দায়িত্ব নিতেছি না, তোমরা কেন আমাদের দায়িত্ব কেঁদে কেঁদে নিতেছো? কেন তোমরা আমাদের দায়িত্ব সেধে নাও? তার মানে এই দায়িত্ব যারা তোমাদের কাঁধে চাপাইতে চাচ্ছে, এরা মূলত তোমাদেরকে সমান অধিকার না, তোমাদেরকে কুণ্ঠাসা করার চিন্তা করতেছে। আর এরা জানে নারীরা যত বাইরে বের হবে এদেরকে দেখতে মজা লাগবে, এই কারণে ঘর থেকে বের করার জন্য আজকে সমান অধিকার স্লোগান তারা দেয়। কারণ মনে রাখবেন, শিয়াল চায় মুরগি একটু স্বাধীনভাবে থাকুক। মুরগি যত ছোটাছুটি করবে শিয়ালের ধরতে তত মজা। ঠিক এই সমাজের কুলাঙ্গার গুলো জানে নারীরা যত বেশি বাইরে থাকবে তাদেরকে ধরতে তত মজা। এই কারণে তারা চায় নারীরা বাইরে বাইরে থাকুক। কিন্তু এই কারণে সমাজের ভিতরে আজকে ধর্ষণ, ব্যভিচার সব বাড়তেছে। এই জন্য যুবকদেরকে বলি, ভাই আপনি ভালো থাকবেন তো আপনার ঘরের বিবি ভালো পাবেন। যারা বিয়ে করেন নাই, ঘরের বিবিটা যদি ভালো চান, আল্লাহর রাস্তায় নিজে ভালো থাকেন। কারণ আল্লাহ পাক বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। জেনাকারী পুরুষ কোনোদিন ভালো মেয়ে পাবে না, জেনাকারী নারীই পাবে। এটা বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ বলেছেন। আপনি যদি জেনাকারী হন, আপনার বিবিটা আসবে আরেকজনের সঙ্গে জেনা করেই আসবে। আর আপনি যদি ভালো হন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আপনি ভালো তো আপনার ঘরের বিবি ভালো, আপনি খারাপ তো আপনার ঘরের বিবি খারাপ। এই কারণে ভালো বিবি পাওয়ার ইচ্ছা আছে। খালি বলে হুজুর, মানে এলাকার মানুষ যখন বিয়ে করবে তখন আরেকজনের কাছে বলে ভালো একটা মেয়ে দরকার, পর্দাশীল। কিন্তু সে নিজেই কিন্তু ভালো না, সে নিজেই অন্য জায়গায় আকাম করছে 10 জায়গায়, তার বউ কিভাবে সে ভালো আশা করে? এই কারণে যুবক যারা আছেন আপনাদেরকে বলি, নিজের বিবি ভালো পাইতে গেলে নিজেকে ভালো থাকা জরুরি। এই কারণে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, প্রত্যেকটা জেনা থেকে নিজেদেরকে গুটায় নেন। এতদিন যা করছেন মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহ পাকের কাছে পানাহ চান, হৃদয়টাকে পবিত্র করেন। এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ কোনো প্রকার জেনাহের কাজে লিপ্ত থাকবো না ইনশাআল্লাহ। হাত তোলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাত নামান। এই কথার উপরে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি থাকতে পারেন, একজন যুবক যদি এখান থেকে এই নিয়ত করে যান যে ইনশাআল্লাহ আমি আজকে থেকে কোনো নারীর দিকে চোখ চলে গেলে তাকাবো না। হাদিস শরীফে আছে, প্রথম নজর এটা আপনার, দ্বিতীয় নজর আপনার না, দ্বিতীয় নজর গুনাহের নজর। প্রথম নজর চলে গেছে, বাস ভুল ক্রমে চলে গেছে, দ্বিতীয় নজর এটা খারাপ। এই কারণে এখন থেকে নজরের হেফাজত করব, কানের হেফাজত করব, ঠোঁটের হেফাজত করব, অন্তরের হেফাজত করব, হাত পায়ের হেফাজত করব ইনশাআল্লাহ। এই জেনার থেকে বাঁচা দরকার। সমাজ যখন যেখানে জেনা হয়, আল্লাহ পাক ওই সমাজের ভিতরে আযাব গজব বেশি বেশি দেন। এই কারণে আযাব আর গজব থেকে বাঁচতে গেলে আজকের এই মাহফিল থেকে আমরা এই নিয়ত করে যাব ইনশাআল্লাহ, যে কোনো প্রকার জেনা, যে কোনো প্রকার গুনাহ থেকে আমরা আমাদেরকে গোটায় নেব। একটা মানুষ যদি এখান থেকে এই নিয়ত নিয়ে যায়, ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আসা বসা সব কিছু সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জায়গা থেকে কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। হ্যাঁ, চুপ থাকেন আপনারা। আমি তো মনে করছি আপনারা এখানে এখানে মনে হয়েছে কেউ বোম মারতেছে, এরকম অবস্থা হয়ে গেছে। না, আমি ফেসবুক গাবো না, ফেসবুক ইউটিউবে শুনেন। আমার মুরব্বীরা আমাকে নিষেধ করে দিয়েছে ওয়াজের মাঝখানে গান গাইতে, গজল গাইতে। এরপর আমি গাই, কারণ আমি জানি আপনারা দুই একটা সঙ্গীতের পছন্দ করেন বলে আমি আপনাদেরকে দেই। সেটা আমার আলোচ্য বিষয়ের ভিতরে চলে আসলে আমি গাই, কিন্তু এমন কোনো সঙ্গীত গাবো না যেটা পরিবেশ নষ্ট করে, এবং যেটা আমি এতক্ষণ যেই একটা মন মানসিকতা নিয়ে আওয়াজ করছি, আপনাদেরকে যে একটা মেসেজ দিতে চাইছি, এই গানের কারণে এই মেসেজটা চলে যাবে। আমাদের নিয়ত হলো মেসেজ দেওয়া, যেন মানুষ কিছু ভালো কিছু নিয়ে যায়। এই কারণে এই মেসেজটা যেন থাকে, এটা এখান থেকে নিয়ে যেতে পারেন, এই চিন্তা করেন। গজলটা মাকসাদ না, মাকসাদ হলো দিনের কিছু কথা নিয়ে যাওয়া, ঠিক না? এটা যদি ঠিক হয় তাহলে উল্টা পাল্টা আবদার করবেন না। আর সামনে থেকে এই নিয়ত করবেন, যেহেতু সাইদ সাহেব গজল গায় না, এরা আনবো কি আনবো না এরা ফিকির করে পড়ে আইনে গজল বাদ দিয়ে দিছি, এরপরেও দুই একটা গাইছি। আবদার করা যাবে না, তবে একটা আবদার, এটা একটা গজল আমি গাবো, এটা সবাই মিলে গাবো ইনশাল্লাহ, তারপর মোনাজাত দিয়ে চলে যাবো। রাজি আছি ইনশাল্লাহ?
বিশ্ব নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান সবাই মিলে তুমি সাচ্চা মুসলমান হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান সব সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আজকের প্রোগ্রামকে আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন দুরূদ শরীফ পড়ে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ